আসসালামু আলাইকুম। আজকে আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হবে, আমি গত আরো অনেক ভিডিওতে বলছি যে আমার খামারের কোনো একটা কাজ অথবা কোনো একটা জিনিস অকেজো না, সবগুলাই কাজের। যেহেতু ধরেন মুরগির মল যেটাকে আমি লেদা বলি, এটাও অনেক কাজে আসে আমার। তারপরে ধরেন এই যে খাবার খাওয়ানোর পরে যে বস্তাগুলো আছে, এই যে বস্তাগুলো আমি একটা জায়গায় রাখছি, এগুলো বিক্রি করতে পারি আমি। এভরিথিং সবগুলো আমার খুব কাজে জিনিস, এগুলো একটা আমার অকেজো না। তো আজকে আমি আরেকটা জিনিস দেখাবো যে এটাও আমার কাজে আসে। তো এখানে দেখেন, আমি দেখাই, এই যে কিছু খাবার পরে আছে, এই খাবারগুলা আমি দিতে গিয়ে আর মুরগি খাওয়ার সময় কিছু খাবার পরে যায়, এগুলাও কিন্তু এখন অকেজ হয়ে গেছে, এই ফ্লোরে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন এই খাবারগুলো আজকে আমি কি করব, এই খাবারগুলো তো একটা কাজে লাগাতে হবে। আজকে আমরা দেখাবো যে এই অবশিষ্ট খাবার আর এই পড়ে যাওয়া খাবার যে নষ্ট হয়ে গেছে খাবারগুলা, এক সময় আমি এই খাবারগুলা ঝাড়ু দিয়া এই লেদার মধ্যে ফেলে দিতাম, তারপরে ধুয়ে পানিতে ফেলে দিতাম, মানে নষ্ট অকেজ। কিন্তু এখন আমি এই খামারের কোনো কিছুই অকেজ করি না, সব কিছু আমি কাজে লাগানোর চেষ্টা করি। তো আজকেও দেখাবো আমি কিভাবে কাজে লাগাই। তো দেখেন আমি কি করি আজকে। এই যেগুলো ঝাড়ু দিয়ে দেবো, এখন ঝাড়ু দিয়ে এক জায়গায় দল করে তখন নিয়ে যাবো। এখানে কিছু কিন্তু অল্প পরিমাণ খাবার দেখা যাচ্ছে, কিন্তু এই সবগুলো যখন একসাথে করব ঝাড়ু দিয়া, তখন দেখতে পারবেন কতগুলো হয়। এগুলো আপনারা যদি কারো কাজে না লাগে, তারপরেও এগুলো পরিষ্কার রাখবেন, কারণ এই যে ভুট্টাগুলা, এগুলো কিন্তু ইঁদুরে খাইতে খুবই পছন্দ করে। তো যখন আপনার খামার যখন এগুলো পর্যাপ্ত পড়ে থাকবে, তখন এই বাহির থেকে, এই পুকুর থেকে, বন থেকে ইঁদুর এসে আপনার খামারে আক্রান্ত করবে, মানে অ্যাটাক করবে বেশি বেশি, যেন মনে হবে যে এখানে গেলে তো অনেক ভুট্টা পাওয়া যায়, তো ওইখানে চলে যায়। আর যদি দেখেন আমার পেছনের অবস্থা, পিছনটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। যদি এভাবে থাকে প্রতিদিন, তাহলে কিন্তু ইঁদুর এসে খাবার পাবে না। তো একদিন দুদিন আসবে, যদি খাবার না পাই তাহলে কিন্তু আর আসবে না। তো হয়তো আমি এইগুলোকে আমার খুব কাজে আসে, এই ভুট্টা এগুলো অনেক আমার কাজে আসে। তো যাদের কাজে না আসে তারাও পরিষ্কার করবেন। আর আমি কি কাজে লাগাবো সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকেন। এই খাবারগুলা দুদিনের খাবার, দেখেন এই যে এইগুলো 2 দিনের খাবার, 2 গেলে প্রায় 2 দিনে 1 বালতি খাবার প্রায় নষ্ট। আমি আগে কি করতাম, এগুলো ঝাড়ু দিয়া ফেলে দিতাম। আর এখন আমি নতুন ফিশারির এই প্রজেক্ট নিচ্ছি হাতে, সে কারণে ভাবলাম যে এগুলো তো মাছকে খাওয়ানো যাবে, তো সে কারণে এখন আর ফালাই না, এখন রেখে দেই। তো এটা আমার 2 দিনের খাবার এতগুলো নষ্ট করছে। আপনি যতই খাইবেন, মুরগি খাবার নষ্ট করবেই। তো আমি আজকে এগুলা কোথায় নিয়ে দিই সেগুলাই দেখাবো। এখন প্রায় 1 বালতি কাছাকাছি। তো চলে আসি মানে যে এই খাবারগুলো নিয়ে কি কাজে লাগাবো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আজকে ফার্ম ঝাড়ু দিয়া প্রায় 200-250 টাকা লাভ হয়ে গেছে। কীভাবে লাভ হয়েছে, তো এখানে খাবার আছে 7 কেজি, আর আমি 50 টাকা কেজি ধরি নাই, 40 টাকা কেজি ধরছি। আমার এই খাবারগুলো কিনা পড়ে 56 টাকা কেজি। তো এই খাবারগুলো হয়তো মুরগি খাওয়ার পরে নষ্ট হয়ে গেছিলো, ফেলে দিয়েছিলাম, কোনো কাজে আসে নাই। কিন্তু আজকে ঝাড়ু দেওয়ার পরে এই খাদ্যগুলো কাজে লাগাবো, আমি দেখাবো আপনাদেরকে। দেখেন আমার পুকুর পাড়ে এসে পড়ছি, যে কাগজগুলো উঠতেছে, চলেন যাওয়া যাক। তো এই যে এখানে আজকে যে নিয়ে এসি, তো এটাকে এভাবে ধরবো, তারপর এখানে পুকুরে দিয়ে দিব।
তাহলে কী হলো, এই পুকুরে তো আমার ফিট দিতে গেলে টাকা খরচ হইতো, এখন আমি ফার্ম ঝাড়ু দিয়া এগুলো নিয়ে এসি। তো এটাই বলতেছি, এটা আমার লাভ হয়ে গেছে আজকে 2 থেকে 250 টাকা। তো সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহ বারাকা দান করেন। তেমন জায়গা থেকে 7 কেজি ফিট অনেক টাকা লাগতো, কিন্তু এইগুলো আমার কামারে নষ্ট হয়ে গেছিলো। এগুলো মুরগিরে দ্বিতীয়বার উঠে দিলে খাবে না, কারণ এগুলা সাথে অনেক লেদা পড়ছে, মল ভরে গেছে। তো এগুলো তো এমনি বাদেই, তো আমি এগুলো কি করছি, ঝাড়ু দিয়া নিয়ে আসা পড়ছি। এই যে এই কাপড়গুলো আমি এখন এখানে দিয়ে দিব, একটু পরে মাছ আইসা খেয়ে নেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।